أكرمكم عند الله أتقاكم والله عليم خبير وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বান্দাকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম, হে মানুষ সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করছি, ওয়া উনসা ওয়া জাআলনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম, তোমাদেরকে সৃষ্টি করছি এক পুরুষ এবং এক নারী হতে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে তোমাদেরকে বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন বংশে তোমাদেরকে এভাবে বিভক্ত করছি যেন তোমরা তোমাদের পরিচয় দিতে পারো একে অপরকে। তোমাদের মধ্যে তোমাদের মধ্যে যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, তাকওয়া আছে, তার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে তাকওয়াওয়ালা ব্যক্তির দাম সবচেয়ে বেশি। যেন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে একটা সম্মান দিয়েছেন, একটা মর্যাদা দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, প্রত্যেকটা আদম সন্তানকে। এটা সৃষ্টিগতভাবে সকলেরই সম্মানটা আছে, কারণ মানুষ সমস্ত সৃষ্টির মধ্যে সেরা, আশরাফুল মাখলুকাত। সৃষ্টিগতভাবে মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি। এই মানুষের মধ্যে যারা সৃষ্টি হওয়ার পর আল্লাহ তাআলার অনুগত করে, তাদের দাম দুনিয়া তো ঠিক থাকে, আখিরাতও ঠিক থাকে। শুধু সৃষ্টিগতভাবে তাদের দাম না, যখন দুনিয়া তাদের হায়াত চলতে থাকে তখনও তাদের দাম আছে, এবং মৃত্যু হওয়ার পর পরকালে যখন তারা যাবে তখনও তাদের দাম আছে। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমরা যে সৃষ্টিগত দাম নিয়ে শুধু বসে থাকবে এমনটা না। তোমাদের সৃষ্টি করার পর তোমাদের যখন জ্ঞান বুদ্ধি হবে তখন এই মর্যাদা, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলাকে চিনতে হবে এবং তাকে ভয় করিয়া চলার নীতি অর্জন করতে হবে। তাহলে এই দাম চিরকাল থাকবে। আর যদি তা না হয় তাহলে দাম থাকবে না। দুনিয়াতেও দাম কমবে, আখিরাতেও তো কমবে, তাতে কোনো সন্দেহ নেই। এজন্য আমরা যে কোনো বংশের হই, যে কোনো গোত্রের হই, আমাদেরকে আল্লাহ তাআলার ভয় করার নীতি অর্জন করতে হবে। তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা থাকবে। যে কোনো এলাকার, যে কোনো দেশের, যে কোনো গোত্রের মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলেই কেবল তার দাম। আর আল্লাহ তাআলাকে ভয় করতে হলে আল্লাহ তাআলার সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাআলা কত বড়, আল্লাহ তাআলা কত মহান, এই এলেমটুকু আমার থাকতে হবে। অর্থাৎ কোরআনের এলেম যদি আমার না থাকে, কোরআন সম্পর্কে যদি আমি কিছু না জানি, না বুঝি, তাহলে আমি আল্লাহ তাআলাকে চিনতেও পারবো না, তাকে ভয় করতেও পারবো না। এজন্য আমাদেরকে কোরআনের এলেম অর্জন করতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, আপনি বলেন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন,
যারা জানে ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনো না। দুই জাতি সমান হতে পারে না। এক জাতি হলো কোরআনের ইলমওয়ালা, আরেক জাতি হলো কোরআনের ইলম ছাড়া। ওই দুই জাতি, ওই দুই মানুষ কোনো সময় সমান হতে পারে না। ব্যবধান আছে, আকাশ পাতাল ব্যবধান। কিভাবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, তখন কিন্তু তার কাছে কোরআনের ইলম ছিল না। আল্লাহ তাআলার তাকওয়া ভয় তার অন্তরে ছিল না, যার কারণে সে কি করছে? কুফরি করছে, আল্লাহ তাআলার নাফরমানি করছে, ইসলামের বিরোধিতা করছে। কিন্তু যখনই উনি আমাদের নবীজির শত্রু হইয়া আমাদের নবীর কাল্লা কাটার জন্য সে রওনা দিছে, প্রতিমধ্যে এক সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী জিজ্ঞাসা করে, ওমর এত রাগান্বিত হইয়া তরবারি হাতে নিয়ে কোথায় যাও? যে আমি মুহাম্মদকে হত্যা করবো, এই জন্য যাইতেছি। নাউজুবিল্লাহ। ওই সাহাবী বলতেছে যে আগে নিজের ঘর সামলাও। তোমার যে বোন আছে ফাতেমা এবং তোমার ভগ্নিপতি সাইদ, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজ এই নবীকে পরে ধরো, আর তোমার ঘর আগে সামলাও। তোমার আপন বোন এবং ভগ্নিপতি তারা মুসলমান হয়ে গেছে, তাদের খবর নাও। অথচ তোমার জানে না যে তার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। ওই দিকে রওনা দিছে। যখন বাড়ির পাশে গেছে, কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াত ঘরের ভিতরে হইতেছে আর বাহির থেকে আওয়াজ শোনা যায়। যখন কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, তখন উমরের মনের দিকটা আস্তে আস্তে বাইরে যাইতেছে। ঘরের দরজার মধ্যে লক করছে যে বোন দরজা খোলো। বোন তো ডরে দরজা খুলে না। তখন দরজা খুলে না, উমর নিজেই দরজার মধ্যে এমন জোরে ধাক্কা দিছে, দরজা ভাঙ্গিয়া তারপরে ভিতরে প্রবেশ করছে। ভিতরে 3 জন মানুষ ছিল, হযরত ফাতেমা এবং তার স্বামী সাইদ, আর আরেকজন কারি যে কোরআন শিক্ষা দিতেছে। এই 3 জন মিলে কোরআন যখন পড়তেছে, হযরত উমরের আওয়াজ পাইয়া যখন ভিতরে প্রবেশ করছে, যেই ব্যক্তি কোরআন শিক্ষা দিতেছে সেই গিয়ে বলাইছে ধরিয়া, আর উমরের বোন সামনে দাঁড়াইছে, আর উমরের ভগ্নিপতি সেও আড়ালে গিয়ে বলেছে। যখন উমরের বোন উমরের সামনে, তখন বোন বলতেছে যে উমর, তুমি যে বাবা সন্তান, আমি কিন্তু সেই বাবা সন্তান। তোমাকে যে মা গর্ভে ধারণ করছে, আমাকেও সেই মা গর্ভে ধারণ করছে। কাজেই তুমি যদি কুফুরি নিয়া, কুফুরি অন্তরে রাখিয়া, কুফুরি করতে থাকিয়া তুমি যদি এত শক্তিশালী তুমি যদি হতে পারো, তাহলে আমি তো সেই মায়ের সন্তানেই। আমি ভোগ করতে থাকি ইসলাম গ্রহণ করে কেন আমি শক্তিশালী থাকবো? কাজে আমি তোমার সামনে ঘোষণা দিতেছি যে আমি ইসলাম গ্রহণ করছি, আমি আল্লাহর কোরআনে তেলাওয়াত করছিলাম। তখন ওমর বলতেছে যে বোন, কোরআনের মধ্যে কি আছে? মানুষেরা তেলাওয়াত করে আর মুসলমান হয়ে যায়, শুনে আর মুসলমান হয়ে যায়। আমি এক নিয়তি আইছিলাম আর তোর ঘরের পাশে আসে কোরআনের তেলাওয়াত শুনিয়া আমার মন অন্যরকম হয়ে গেছে। এই কোরআনের ভিতরে কি আছে আমাকে দেখা। তো বোন বলতেছে যে তোমার শরীর তো না পাক, একই তো কুফরি অবস্থা, অন্তর না পাক, আরেক না পাক এবং পবিত্রতা সম্পর্কে তোমার জানা নাই, তাতে তোমার শরীরও না পাক। অন্তত তুমি ঘুষু করে কতটা করে আসো, তখন পবিত্রতা অর্জন করিয়া অর্জন তোমার আসছে। তোমার বলতেছে যে বোন, আমাকে কালেমা বলো, মুসলমান মানা যে না, তোমার কালেমা আমি বলে বলি। সব জিনিস সমান না, সবার কাছে সবটা সমান না। কারণ তুমি যদি আমার কাছে কালেমা বলো, তাইলে বেশি গুরুত্ব হইতো না। তুমি ওই দিক দিয়ে যেরকম বড়, কাফেরের দিক দিয়ে যতনি বড়, তুমি যদি কোনো সাহাবীর হাতে কলমা না পড়ে, যদি নবীর হাতে কলমাটা বড়, তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে। তো উমর বলতেছে, আচ্ছা কোরআন পড়ছি, কোরআনটা দেখা। কোরআনে ওই সময় পুরা কোরআন নাজিল হয়েছে, অল্প কিছু সূরা, কয়েকটা পারা নাজিল হয়েছে। তো উমর যখন এই কোরআন খুলিয়া দেখতেছে, এই কোরআনের মধ্যে সূরা তোহা লেখা। এই সূরা তোহার মধ্যে প্রথম দিক দিয়ে আল্লাহ তাআলা তার সৃষ্টি সম্পর্কে আলোচনা করছে, দ্বিতীয়তে আল্লাহ তাআলার এই একত্ববাদ সম্পর্কে কিছু আলোচনা করছে। যখন প্রথম অংশ পড়িয়া দ্বিতীয় অংশের মধ্যে গেছে,
ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আল্লাহ তাআলা বলতেছে যে আমি মুসার কাছে ওহী পাঠাইছিলাম। কি মর্মে ওহী পাঠাইছি? ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাশা। হযরত মুসার কাছে ওহী পাঠাইছিলাম যে মুসা, তুমি একমাত্র তুমি আমারই গোলামি করবা, আমাকেই ভয় করবা। যদি আমাকে ভয় করো তাহলে অন্য কোনো সৃষ্টিকে তুমি ভয় করতে পারবা। এই জন্য আল্লাহ তাআলা একটা ঘটনা ওটার মধ্যে তুলে ধরেছেন যে মুসা আলাইহিস সালামকে যখন এই কথাটি আল্লাহ তাআলা বলেন, তখন মুসা আলাইহিস সালামের সাথে একটা লাঠি ছিল। লাঠি কোনোদিন সাপ হয়ে যায় এটা কি সবাই জানে? জানে না। আল্লাহ ওই দিন ঘটনা ঘটাই দিয়েছে। আগেকার লাঠি শুধু লাঠি ছিল, কিন্তু ওই সময় আল্লাহ তাআলা ব্যতিক্রম করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? তখন মুসা আলাইহিস সালাম বলতেছে যে এটা আমার লাঠি, এটাতে বর্দে আদি, এটাতে এই গাছ থেকে পাতা বেড়ে ছাগলকে খাওয়াই, অনেক কিছু, অনেক লম্বা বর্ণনা। কিন্তু আসলে কি এই লাঠির ভিতরে কি রহস্য এটা তো মুসা নবী জানে না। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার হাতের লাঠিটা ছাইড়ে দাও, জমিনে ছাড়ো। যখন ছাড়ছে তখন এই বিরাট বড় অজগর সাপ। মুসা আলাইহিস সালাম ভয়ে পিছন দিকে গেছে। লাঠি হাত থেকে ছাড়া দেওয়া আল্লাহর একটা হুকুম। তো মুসা নবী হাত থেকে ছাইড়া যখন সাপ দেখছে তখন পিছন দিকে যেতেছে। আগে তো লাঠি আছে, অন্যভাবে সাপ আইলে সাপ মারুন যেত, এখন তো একটা লাঠি সাপ হয়ে গেছে, মারো কিতে। তো বয়ে পিছন দিকে বলাইতেছে, ফিস বা ভিড় ইয়াও সারা। আল্লাহ তাআলা বলতেছেন খুযহা ওয়ালা তাখাফ, ভয় পাইও না, এটাকে আবার ধরো, ওই সাপটাকে ধরো। দেখেন আল্লাহ তাআলার আদেশের মধ্যেও কামিয়াবি আছে, আবার নিষেধ যদি লঙ্ঘন করা হয় এটার মধ্যে কি কামিয়াবি আছে। এই দুইটা আদেশ কিন্তু বিপরীতমুখী। লাঠি হাতে ছাড়া দেওয়া ব্যাপার না, কিন্তু সাপকে ধরা কঠিন কাজ। এই জন্য দ্বিতীয় আদেশ আল্লাহ তাআলা দিতেছেন যে এই সাপটাকে ধরো। যখন মুসা আলাইহিস সালাম ধরতে যাবে ভয় করতেছে, কিন্তু মুসার মনে আছে যে আল্লাহ যে কোনো হুকুম করে বান্দাকে, ওই হুকুম পালন করতে গিয়ে যদি জীবন যাতে যায় তাতে কোনো সমস্যা নেই। কারণ যে প্রাণী জীবন নিয়ে যে জন্ম নিছে তার একদিন ওই জীবনটা শেষ হবে। ভালো কাজে শেষ হইতে পারে, আবার মন্দ কাজে শেষ হইতে পারে। ভালো কাজে যদি জীবন যা তাহলে পরকালে চিরস্থায়ী সুখ, আর যদি মন্দ কাজে যা তাহলে পরকালে চিরস্থায়ী অশান্তি তার জন্য। এজন্য মুসা আলাইহিস সালাম যেহেতু নবী, আল্লাহ তাআলার হুকুমের মর্ম কিছু হইল বুঝছে। যখন এই সাপের মধ্যে ধরছে তখনই আবার আগের মতো লাঠি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়েছে, কি রে আমার হাতের লাঠি ছাড়লাম সাপ হয়ে গেল, আবার ওই সাপের মধ্যে ধরলাম এটা আবার এই লাঠি হয়ে গেল। তখন আল্লাহ তাআলা বলতেছে যে মুসা, এইগুলি তোমাকে কেন শিক্ষা দিতেছে জানো? তোমাকে এমন এক জাতির কাছে পাঠাইব যে জাতির কাছে লাঠি নিয়ে যাইবা, কিন্তু যখন যুদ্ধ হবে তখন লাঠি ছেড়ে দিবা। যখন যুদ্ধ শুরু হবে লাঠি ছেড়ে দিবা, আর যখন তুমি তার কাছে যাইবা লাঠি নিয়ে যাবে। এজন্য কিছু মানুষ আছে লাঠি দেখলেই তো আসে না, আর কিছু মানুষ আছে যে না লাঠি থাকলে ওর সামনে আইবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে তোমাকে এমন জাতির কাছে পাঠাইতেছি এই লাঠি নিয়ে যাবে যেন যাওয়ার আগে তোমাকে কোনো বাধাগ্রস্ত না করতে পারে, লাঠি আছে হাতে। আর যখন যুদ্ধ শুরু হইব তখন তুমি লাঠি ছেড়ে দিবা। আর লাঠি ছাড়ার পর কি হবে দেখলা তো, এরা তো মনে করবো যে লাঠি ছেড়ে দিছে শেষ, কিন্তু লাঠি ফালানোর পরে কি হবে এটা তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানাই দিয়েছে। যাক এইভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার একত্ববাদের, আল্লাহ তাআলার হুকুমের, আদেশের এবং নিষেধের কিছু বিবরণ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানাই দিয়েছে। আরেকটা কাজের মধ্যে মুসা আলাইহিস সালাম যখন ওই লাঠিটাই ওই সমুদ্রের মধ্যে বাড়ি দিয়েছিল, রাস্তা হয়ে গেছিল না, আবার যখন ওই পারে বার হয়ে গেছে এমন করতেছে রাস্তা যদি তাই তাহলে সূত্র আইয়া পড়বো, সালাইয়া ভীষণ দিকে আবার সমুদ্রের মধ্যে বাড়িতেছে। আল্লাহ তাআলা বলতেছে বাড়ি দিয়ে তুমি সারাদিন বাইরে ওনার পানি একসাথে হইতো না। তুমি তো মনে করছো লাঠিটা বাড়ি দিয়েছো পানি আলাদা হয়ে গেছে, এমন লাঠিটা বাড়ি দিবা আবার একসাথে হইব, এমনটা না।
তুমি বাড়ি দিলেও আল্লাহ পানি একসাথে হবে না, যাও তোমার কাছে। যখন ওই নিষেধটা মুসা আলাইহিস সালাম মানছে, লাঠিটা বাড়ি দিও না, লাঠিটা বাড়ি দিলে ও অটন করে না, না দিলে দিলে তো মুসা আলাইহিস সালাম বলতেছে যে শত্রুর থেকে আমি বাঁচবো, লাঠি দরকার আছে না, লাঠিটা কাজ করতেছে। আল্লাহ বলতেছে না, লাঠি দরকার নেই। সবকিছু যে আল্লাহর হুকুমে হয় এটাই বাস্তবতা। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানছে, বাস সমুদ্র পার হইয়া ওই পারে গেছে গা। আল্লাহ তাআলা তার শত্রুর হামলা থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিয়েছে। এইভাবে আল্লাহ তাআলার হুকুম আপনি আমি যদি বুঝতে চাই, তাহলে আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা নিশ্চয়ই অর্জন করতে হবে। জন্য মুসা আলাইহিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতগুলো পড়তেছে, তখন তার ওই ঘটনাগুলি স্মরণ হয়ে গেছে যে ঠিকই আল্লাহ তাআলাই এক, আল্লাহ তাআলাই সমস্ত এই বিশ্বজগতের মালিক। কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে, ইন্না সাআতা আতিয়াতুন আখাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা হাত্তা। আল্লাহ তাআলা বলতেছেন যে আসমানে আর জমিনে আমি আল্লাহ ছাড়া উপাস্যকারী, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, উপাস্যকারী ইবাদত পাওয়ার যোগ্য অপর আর কেউ নাই, একমাত্র কেডা? আল্লাহ। এইগুলি যখন হযরত ওমর পড়তে লাগলেন, তখন ঠিকই বুঝতে পারলেন যে আল্লাহ এক, আল্লাহর সাথে মূর্তি শরীক না, আল্লাহ তাআলার সাথে কোনো সৃষ্টি জগতের মধ্যে তাকে শিরিক করা যাবে না, শরীক করা যাবে না। হযরত ওমর তার মনের দিক পাল্টায়া নবীর সামনে গেছে, যাওয়ার পর সে তার হাতে যে তরবারি ছিল ওই তরবারিটা নবীর কদমে রাখিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার খুনি, এই খুনির বিচার করেন, কিন্তু বিচার করার আগে এই খুনিকে কালেমা শাহাদাত পড়ায় নেন, মুসলমান বানায় নেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান বানায় দিয়েছে, কালেমা পড়ায়া। ওই উমর কিছুক্ষণ আগে ছিল ইসলামের বিরোধিতা করতো, এমন বিরোধিতা করতো তার থেকে পাওয়ার পর আর কেউ ছিল না। যখন এই ঈমান গ্রহণ করছে, তার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর একত্ববাদ এমন স্থান নিছে, কোনো মাখলুককে ভয় করে না। সাহাবায়ে কেরাম বলতেছে যে ওমর লুকায়া থাকতে হইব, মুসলমানদের প্রতি কিন্তু কাফেররা খুব কঠোর, সবসময় বাইরে যেত না, আর জোরে কোরআন পড়া যাইতো না, জিকির আজকার করা যাইতো না। সাহাবীরা উমর ওয়াজ করে, উমর উল্টা ওয়াজ করে, এই সাহাবীরা এতদিনে আমি ছিলাম ওই দল, আর আমি উমর যেখানে থাকবো এখানে ভয় থাকবে, অন্য ব্যক্তির ভয় থাকবে। তো উমর বলতেছে আমি তো মুসলমান হয়ে গেছি, এখন তো আমার সামনে কেউ আসবে এমন ব্যক্তি আরবের বুকে নাই। তখন হযরত ওমর সে নিজেই কাবা শরীফের সামনে গিয়া কাফেরদের মিটিং এর সামনে সে ঘোষণা দিতেছে যে আমি ওমর মুসলমান হয়ে গেছি, আমি মুসলমান হয়ে গেছি। কারো যদি সাহস থাকে তাহলে মার কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে ওমরের সামনে আসে। কারো যদি সাহস থাকে স্ত্রী থেকে বিদায় নিয়ে সামনে আসো, কারো যদি সাহস থাকে সন্তানের থেকে বিদায় নিয়ে আসো, কারণ সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে, স্ত্রী বিধবা হওয়ার সম্ভাবনা আছে, মা বাপ সন্তান হারানোর সম্ভাবনা আছে। এই জন্য হযরত ওমরের অন্তরের মধ্যে যখন আল্লাহ তাআলার কোরআনের কিছু এলেম যখন কিছু ঢুকছে, তখন তার ভিতরে আল্লাহ তাআলার ভয় পয়দা হয়ে গেছে। আমাদের অন্তরেও যদি কোরআনের এলেম, ইসলামের বুঝ যদি আমাদের অন্তরের মধ্যে যদি স্থাপন করি, তাহলে আমি যে কোনো সমাজে থাকি, যে কোনো অবস্থানের মধ্যে থাকি, আমার নিশ্চয়ই এই কথাটা স্মরণে থাকবে যে আমি আল্লাহর একজন গোলাম। তখন আল্লাহ তাআলার ইবাদত করা সহজ হবে। আপনারা জানেন যে আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি কোন মাদ্রাসার দৌড়া নেই, উনি অনেক উচ্চ ধরনের একজন ভাষাবিদ, অনেক বড় ডক্টর। সে লেখাপড়াও করছে বিধর্মী রাষ্ট্র। যখন ইংরেজরা ওই দেশে শাসন করে, তখন কিন্তু উনি লেখাপড়া অবস্থা লন্ডনে ওই জায়গার মধ্যে লেখাপড়া করিয়া যখন ভারতবর্ষে আসছে, ওনার বাড়ি ভারতবর্ষ, তখন ভারতবর্ষে আসিয়া সে কবিতা ভরে ইংরেজদের বিরুদ্ধে, কবিতা ভরে বেদিনদের বিরুদ্ধে। তো ইংরেজ সরকার তাকে গ্রেপ্তার করে আদালতের মধ্যে হাজির করছে। হাজির করে জিজ্ঞাসা করতেছে, যার নুন খাইছো তার বিরুদ্ধে কথা বলো, লজ্জা করে না? যার নুন খাইছো তার গুণ গাও। অর্থাৎ ইংরেজদের দেশ থেকে তাদের পড়ছে, তাদের মাস্টারে তোমার সবকিছু পড়ালেখা করে উচ্চ ডিগ্রি দিয়ে দিছে, আর তাদের বিরুদ্ধে কথা বলো, তোমার লজ্জা লাগে না? ডক্টর ইকবাল বলতেছে, এই ইংরেজ, আমি এই লন্ডনে পড়ার যাওয়ার আগে
আমাকে আমার মা মক্তবে পাঠাইছে, মক্তবের হুজুরের কাছ থেকে আমি কালেমায়ে শাহাদাত করছি। আল্লাহর এক মক্তবাদের শিক্ষা, কোরআনের শিক্ষা আমার অন্তরের মধ্যে স্থাপন করছি, যার কারণে লন্ডনে ইংরেজ মাস্টারের কাছে পড়লেও আমার এই কথা স্মরণ আছে যে আমি এক আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলাম আমি। তখন ইংরেজ যে বিচারপতি ছিল সে বলতেছে যে একে যদি জেলে দেওয়া হয়, জেলের মধ্যে যত অন্যরকম মানুষ আছে এদেরকে দাওয়াত দিয়ে আসো মুসলমানদের, হ্যাঁ যে জেলা দেওয়া যেত না, তাকে সসম্মানে তার মার কাছে বাড়াই দেও। এই জন্য আমরা যদি যে যতটুকু জায়গার এর মধ্যে অবস্থানে থাকি, আমরা যদি কালেমাটা যদি বুলন্দ করে রাখতাম, কালেমা যদি সব জায়গায় আমরা সরাই দিতাম, তাহলে কাফের বিদিন দেওয়া আমাদেরকে বই পেয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের ইলম এবং আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে স্থাপন করে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা কিছু